এত কর্মব্যস্তের মধ্যেই সকালে সব কাজ সেরে যখন বৈষ্ণব সভায় গিয়ে পৌঁছাই, তখন যে মনে কি আনন্দ লাগে। ভক্ত সঙ্গে আনন্দ, কীর্তন, নৃত্য, গান, ভজন, খুব আনন্দ লাগে। হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছে, আমরাও ভালো আছি। আমার একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ সকাল সকাল সব কিছু রান্না করে ভগবানকে ভোগ দিয়ে এখন বেরিয়ে পড়েছি। বৈষ্ণব সভায় যাব সাজুগুজু করে। বৈষ্ণব সভায় আর এক মাতাজি যাবে আমার সাথে, আমাদের বীরনগর থেকে আরও মাতাজি প্রভুজিরা সব যাবে। আমার সাথে দুজন যাবে, সোমা মাতাজি ওনার ছেলে। ওখান থেকে এখন বেরোবো, গিয়ে রাস্তার থেকে অটো ধরবো। অটো ধরে গিয়ে তারপরে কোটমোড় যাব। কোটমোড় থেকে ওখান থেকে আবার টোটো ধরে আবার ওই মাতাজির বাড়ি যেতে হবে। ওই বাড়িতে নিমন্ত্রণ করেছে। আজ আমার দুটো প্রোগ্রাম ছিল, দুটো জায়গায় আমার কীর্তন করার কথা ছিল, কিন্তু দুটো জায়গায় তো একই টাইমে যেতে পারবো না, সেহেতু বাধ্যতামূলক আমাকে একটা প্রোগ্রাম ক্যান্সেল করতে হয়েছে। কিন্তু আমার খুব খারাপ লাগছিল। বৈষ্ণব সভায় যাচ্ছি, এই দেখুন রেডি হয়ে গেছি। কেমন লাগছে? আমাকে বুড়ি বলে আমার মেমে, তাই বুড়ির মতন শাড়ি পরেছি। আর বৈষ্ণব সভায় গেলে তো এরকম ধরনের একটু শাড়ি পরতে হয়, রং চঙে মানায় না সত্যি বলতে। আমার রান্না বান্না হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এখন বাজে 11:30। 11:30 বাজে। এখন যাব বৈষ্ণব সেবায় রানাঘাটে। রানাঘাটে একটা কোটমোড়ের ওখানে একটা মাতাজির বাড়িতে আজকে বৈষ্ণব সেবা। চলুন আপনাদেরকেও সব দেখাই, কোথায় কি হচ্ছে না হচ্ছে, রান্না বান্না, নাচ গান, কীর্তন পাঠ সব দর্শন করাবো আপনাদের। হরে কৃষ্ণ, হরে বল। প্রচণ্ড রোদ, এই দেখুন কিরম রোদ, এই দেখুন কি রোদ, প্রচণ্ড রোদ। গরমও লাগছে, কিন্তু যেতে হবেই। বৈষ্ণব সভা না গেলে চার্জ হয় না। আমাদের ভক্তের চার্জিং মেশিন হচ্ছে বৈষ্ণব সভা। বৈষ্ণব সভায় গেলে পাঠ শুনবো, কীর্তন শুনবো, ভক্তদের দর্শন করব, ভক্তদের সাথে কথা বললেও মনে শান্তি লাগে, বড্ড শান্তি। হরে কৃষ্ণ, হরে বল। এখন রাস্তায় যাচ্ছি, দেখি কি পাই। প্রচণ্ড গরম লাগছে, দেখি কি পাই। অটো বা টোটো, অটো পেলেই বেশি সুবিধা, কারণ টোটো কোটমোড় পর্যন্ত যায় না। অটো পেলেই খুব সুবিধা হয়। বাস স্ট্যান্ডে এসে বসে আছি, মাতাজি আসার কথা এখনও আসছে না। চোখের সামনে দিকে সুন্দর একটা অটো চলে গেল, অথচ অটো ধরতে পারলাম না। হ্যাঁ, এখন আমরা অটোতে উঠে গেছি, মাতাজিরাও চলে এসছে। আর এখান থেকে বেশি দূর না, বেশি সময় লাগবে। আমরা এসে গেছি, এখন টোটো থেকে নেমেছি। টোটো না, অটো। অটো, এই যে একজন যাচ্ছে আর এই একজন যাচ্ছে। এসে গেছি, এখন গান তো শুনতে পাচ্ছি। ওই দেখো ছাদের উপরে। এই বাড়িতে এসছিলাম আমি আগে, এই বাড়িতে প্রোগ্রামে চলে এসছিলাম। প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের ক্লাসের স্টুডেন্ট পিহু ভজন করছে। গিয়ে দেখি সব ভক্তরা চলে এসছে। আমার একটু লেট হয়েছে একটু আসতে। আমি প্রত্যেকটা প্রোগ্রামে আগে গিয়েই পৌঁছাই, কিন্তু এই প্রোগ্রামে আমার আজকে একটু দেরি হলো। মাতাজিরা বলছিল পানিশমেন্ট হবে, দেরি করে এসছো। আপনারাও পুরো প্রোগ্রামটা দর্শন করবেন, শ্রবণ করবেন। আমি হরিনাম করার পরে প্রভুজি কীর্তন করলেন, তারপরে প্রভুজি পাঠ দিলেন। আর আমার দুর্ভাগ্য, আমার সেই মুহূর্তে আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে।
কিছুতেই আমি ঠিক করতে পারলাম না। মেয়েকে ফোন করলাম, বললো আমিও জানি না। খুব খারাপ লাগছিল। এদিকে প্রভুজিরা কীর্তন করছেন, সেই ফাঁকে আমি একটু চলে আসলাম। এই প্রভুজিরা এখানে সব ভোগের ব্যবস্থা করেছে, সব ভক্তের সেবার। এই যে প্রভুজি মাতাজি সব সেবা করছে। আমি টুক করে ছবি তুলে নিয়ে আসলাম, ভিডিও করে নিয়ে আসলাম। তারপরে আবার দর্শন করতে গেছি, ভোগ দর্শন করতে গেছি। এদিকে ভোগ আরতি হচ্ছে, উপরে ভোগ কমপ্লিট হয়ে গেছে, ওখানে কীর্তন চলছে। সেই ফাঁকে আমি একটু ভগবান এবং ভগবানের ভোগ দর্শন করে আসলাম। আপনাদেরও দর্শন করালাম, আপনারাও দর্শন করুন। তারপরে নিত্য কীর্তন। এই গুরু ভগবানকে মনে করতো যে আজ দ্বাদশী। তো সকালবেলায় যে পাল আছে সবাই পেয়েছেন, তাহলে এই কোথায় কোথায় শক্তি, আর শক্তিটা কাজে লাগান। আমার তো পাওয়ার সময় হয়ে গেছে কিনা, ওষুধের জায়গাটা করবে কৃষ্ণ। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে আমরা আমেরিকাতে কৃষ্ণ হাত থেকে ও লাগেনি। হলো না বেশিক্ষণ। এখন ভজন কীর্তন সব প্রোগ্রাম শেষ, এখন আমরা প্রসাদ পেতে বসেছি। আর এই সময়টার জন্যই সব ভক্তরা অপেক্ষা করে থাকে, কখন প্রসাদ পাবো। ঠিক প্রোগ্রাম যখন শুরু হবে তখন কোনো ভক্ত থাকে না, ঠিক প্রসাদের টাইমে ভিড়ে উপচে পড়ে যেন। সত্যি বলতে এতদিন হয়ে গেছে, এখনও মানুষ যদি না শুধরায় কী করে হবে। যখন পাঠ হয়, কীর্তন হয়, কখন কোনো সময় লোক থাকে না, ঠিক প্রসাদের টাইমে সব লোক চলে আসে। আমাদের প্রোগ্রাম শেষ, এখন আমরা মাতাজিরা সবাই মিলে ডাইরেক্ট টোটো ধরে বাইরে চলে এসেছি। আর ডাইরেক্ট টোটো ধরে নিয়েছে একদম রানাঘাট থেকে সোজা বীরনগর পর্যন্ত। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনারা ভালোবেসে থাকেন, ভালো লেগে থাকে, আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল।